বন্ধুরা, আপনারা তো অনেকেই বাসে গিয়েছেন এবং হাওড়া থেকে ট্রেনে করে গিয়েছেন দীঘায়। আজ আমি আপনাদের নিয়ে যাব নদী পথে দীঘা। এখন ঘড়িতে সময় 3:54 আর আমরা দেখতে পাচ্ছেন এখন জেটি ঘাটের মধ্যে দিয়ে প্রবেশ করে গিয়েছি ভিতরে। আপনারা যারা নিউ দীঘাতে বা ওল্ড দীঘাতে আসবেন, ফার্স্ট আপনারা হোটেল খুঁজে নেবেন। কুগরাটিতে আসার পরে আপনারা সোজা দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো, এই বাসগুলি আপনাদেরকে নিয়ে যাওয়া হবে একদম ডাইরেক্ট দীঘা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আর একটা নতুন ভিডিওকে সবাইকে স্বাগতম। আর ভিডিওটা হচ্ছে আজ আমি আপনাদের নিয়ে যাব নদী পথে দীঘা। এই বর্ষায় দীঘা কেমন থাকে এবং দীঘায় কোন হোটেলে আপনারা থাকবেন এবং দীঘায় কোথায় কোথায় ঘুরবেন সবটা এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো অনেকেই বাসে গিয়েছেন এবং হাওড়া থেকে ট্রেনে করে গিয়েছেন দীঘায়। আজ আমি আপনাদের নিয়ে যাব নদী পথে দীঘা। তো এখন আমি দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার জেটি ঘাট। ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে আমি ভেসাল বা লঞ্চ, তো ভেসাল বা লঞ্চের টাইম আমি আমার ভিডিও দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। আমি আপনাদেরকে বলে দিই আপনারা এই ডায়মন্ড হারবারে কিভাবে আসবেন। শিয়ালদার সাউথ থেকে অর্থাৎ শিয়ালদার দক্ষিণ শাখা থেকে আপনারা ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে 1 ঘন্টা 40 মিনিট পরে আপনারা পৌঁছে যাবেন ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। ফাইনালি আমি চলে এসেছি ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক একদম সামনে ডায়মন্ড হারবার যে টিকিট কাউন্টার, ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। আমি ওখান থেকে বার হয়ে সোজা চলে এসেছি ডায়মন্ড হারবার জেটি ঘাট। ঠিক দেখতে পাচ্ছেন আমার সামনে আছে এখানে নেতাজি সুভাষ উদ্যান। এটি হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট। আর একদম ঠিক লেফট বরাবর গেলে আই লাভ ডায়মন্ড অর্থাৎ নদী। চলো আমি এখন ভিতরের মধ্যে যাই। এখানে দেখতে পাচ্ছেন ভাড়া দেওয়া আছে, যাত্রীর ভাড়া 27 টাকা অর্থাৎ পার পার্সন 27 টাকা করে পড়বে লঞ্চ বা ভেসালে। চলো আমি এখন টিকিটটা কেটে ফেলি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে ডায়মন্ড হারবার জেটি ঘাট বা ডায়মন্ড হারবার থেকে কুগরাহাটি ফেরি সার্ভিস, ওর সময়সূচি আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। এখন ঘড়িতে সময় 3:54 আর আমরা দেখতে পাচ্ছেন এখন জেটি ঘাটের মধ্যে দিয়ে প্রবেশ করে গিয়েছি ভিতরে। আর আমরা তো টিকিট কেটেছি, আপনাদেরকে দেখালাম। টিকিটের ভাড়া পড়েছিল পার পার্সন 27 টাকা অর্থাৎ 27 টাকা করে পার পার্সন লেগেছিল। এবার যারা বাইক নিয়ে যাবে এক্সট্রা আলাদা 60 টাকা চার্জ পে করতে হবে। আমাদের লঞ্চের টাইম ছিল 4টে। সামনে দেখতে পাচ্ছেন এই লঞ্চে করে আমরা যাব কুগরাহাটি। ঘড়িতে টাইম ঠিক 4টে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে। আপনারা তো অনেকেই বাসে, অনেকে ট্রেনে করে দীঘায় গিয়েছেন। এই বর্ষায় আপনারা আসুন, আপনাদের হাতে যদি 1 দিন বা 2 দিন ছুটি থাকে আপনারা বেরিয়ে পড়ুন নদী পথে দীঘা। ট্রেনে বা বাসে তো আপনারা প্রচুর গিয়েছেন, একবার নদী পথে গিয়ে দেখুন, খুবই অসাধারণ এবং অপূর্ব লাগবে দৃশ্যটি। আপনি উপভোগ করতে করতে যাবেন, অসাধারণ লাগবে নদী পথে দীঘা। আমাদের ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়েছিল ঠিক 4টেই। এখন আমরা পৌঁছে গেছি কুগরাহাটিতে। কুগরাহাটি এসে আমাদের লঞ্চ পৌঁছেছে ঠিক 4:40 অর্থাৎ 40 মিনিট টাইম লেগেছিলো। আপনারা যারা লঞ্চে আসবেন লঞ্চে টাইম লাগে 40 মিনিট, এবং যদি আপনারা ভেসালে আসতে চান ভেসালে টাইম লাগবে একটু বেশি বা 50 মিনিট এরকম লাগতে পারে। আপনারা এইভাবে চলে আসবেন কুগরাহাটি। বন্ধুরা, এই যে নতুন একটা ঘাট তৈরি করা হয়েছে, আই থিঙ্ক এই ঘাটটা অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার জেটি ঘাটের জন্য হবে। আর এখন যে ঘাট থেকে আমরা পার হচ্ছি এই ঘাটটি হবে মনে হচ্ছে রায়চকের জন্য। কুগরাহাটি লঞ্চ থেকে বা কুগরাহাটি ভেসাল থেকে নামার পরে কুগরাহাটিতে আসার পরে আপনারা সোজা দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো, এই বাসগুলি আপনাদেরকে নিয়ে যাওয়া হবে একদম ডাইরেক্ট দীঘা। আপনারা এখান থেকে বাস ধরে নেবেন। বাসে কত ভাড়া পড়ে আমি ভিডিওর মাধ্যমে বলবো। আমরা যাত্রা শুরু করি কুগরাহাটি থেকে। কুগরাহাটি থেকে দীঘার ডিস্ট্যান্স 117 কিলোমিটার এবং আমাদের সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। আপনারা যারা বাসে যাবেন বাসের ভাড়াটা আপনাদেরকে বলে দিই।
ভাড়া পড়বে বাসে আপনাদের পার পারসন 145 টাকা করে পার পারসন ভাড়া পড়বে এবং সময় লাগবে 3 ঘন্টা 15 মিনিট। 3 ঘন্টা 15 মিনিট পরে আপনি পৌঁছে যাবেন দীঘা। আমরা চলে এসেছি নিউ দীঘাতে। তো এখানে বিচে যাব, দেখতে পাচ্ছেন এখানে আমাদের দাদাভাইগুলো সব রেডি হচ্ছে। আমরা এখন দীঘাতে যে মেন আসা, যে এখানে বড় বড় ঢেউয়ের যে ভাইব নেওয়া, আমরা এখন চলো সি বিচে যাই। ওখানকার ভিউ এখানে কেমন ওয়েভ আসে এবং কেমন ঢেউ আসে সবটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো চলো। বাঙালি মানেই দীঘা, পুরী, মন্দারমণি। আর দীঘাতে আপনি যদি আসেন রাতে আপনি চলে আসবেন ওল্ড দীঘা। ওল্ড দীঘা মার্কেটটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে রাতের বেলা ওল্ড দীঘা কেমন থাকে। আপনারা যারা ওল্ড দীঘাতে আসবেন কেনাকাটা করবেন এবং কেনাকাটার পাশাপাশি খাওয়া দাওয়া তো আপনারা করতেই পারবেন, ফাস্টফুড থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। রাতে আপনি এখানে বসে যে সমুদ্রের হাওয়া, অসাধারণ দৃশ্য। বন্ধুরা ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি ওল্ড দীঘাতে, কালী মন্দিরের একদম অপোজিট সাইডে আছে মানে হোটেলটি। হোটেল হচ্ছে গিয়ে আদি পূর্বাশা বা ওল্ড পূর্বাশা হোটেল। এখানে রুমের রেন্ট কেমন এবং রুম কেমন আমি আপনাদের দেখাবো। আমরা ফাইনালি একটা রুম এখানে বুক করে নিয়েছি। আপনারা যারা নিউ দীঘাতে বা ওল্ড দীঘাতে আসবেন ফার্স্ট আপনারা হোটেল খুঁজে নেবেন, কারণ এখানে হোটেলের প্রচুর অ্যাকচুয়ালি হোটেল পাওয়া যাচ্ছিল না। আমরা ফাইনালি একটা হোটেল পেয়েছি। তো রাত 11টা বাজে। আর রুমটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ডবল বেডের রুম আছে, এখানে 3 জন থাকা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোটোর মধ্যে একটা মিরর আছে। আর এখানে দেখতে পাচ্ছেন টিভি আছে। আর সামনে আরও 2টো বেড আছে। আর সানোয়ারদা প্রচুর জার্নি করে এসছে, দেখতে পাচ্ছেন উনি এখন প্রচুর টায়ার্ডে আছে। আর এখানে একটা বেড আছে আর এখানে একটা বেড আছে। আর এসি তো আছে। তো আপনাদের আরও একটা বলে দিই, এসি নিলে ভাড়া অনেক বেড়ে যাবে। আমরা নন এসিতে আছি, আমাদের ভাড়া পড়েছে 1300 টাকা। আর বাথরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে একটা বড় টাইপসের বাথরুম আছে। তো এই হলো আমাদের রুম। এখন প্রচুর জার্নি হয়েছে, তো ভিডিওটা এখানে স্টপ করব। আবার দেখা হবে কাল মর্নিংয়ে। কাল মর্নিংয়ে সূর্যোদয় থেকে শুরু করে আমরা বেরিয়ে পড়বো তালসারি, তারপর আমরা বেরিয়ে পড়বো মন্দারমণি। পুরোটা এই ভিডিওর মাধ্যমে থাকবে, ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো। তো চলো টাটা।